আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আরো একটা নতুন ভিডিওতে। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। এইমাত্র আমি গাছ থেকে একটা অ্যালোভেরা কেটে নিলাম, যেহেতু অনেকগুলো অ্যালোভেরা ছিল, গাছের নিচের দিক থেকেই একটা অ্যালোভেরা কেটে নিলাম। আর অ্যালোভেরার এই লালচে যেই কষটা আছে, এটা অনেক ক্ষতিকর, যে কারণে আমি ব্যবহার করার আগে একটা গ্লাসের পানিতে এইভাবে 10 মিনিট যাবত ডুবিয়ে রাখি। আমি যখনই অ্যালোভেরা ইউজ করতে যাই তখনই গাছ থেকে প্রয়োজন মতো যতটুকু দরকার সেটাই কেটে নিই। তারপরেও আজকে গোটা অ্যালোভেরা কাটাতে মনে হচ্ছে না পুরোটা কাজে লাগবে, কারণ অর্ধেকটা বাদ চলে গেছে, একটু কালো কালো ভাব চলে আসছে অ্যালোভেরাতে। তবে এটার গুণাগুণ প্রচুর রয়েছে, যেমন স্কিন কেয়ারে তেমনি চুলের যত্নেও এর বিশেষভাবে ভূমিকা রয়েছে। তো আমি সচরাচর মাঝে মধ্যে যেভাবে স্কিন কেয়ার করি, আজকে সেই বিষয়টাই আপনাদের সাথে তুলে ধরবো। সাংসারিক জীবনে কাজ কামের চাপে, পড়াশোনার চাপে ত্বকের যত্ন তো সেইভাবে করাই হয় না। যখনই একটু সুযোগ পেয়ে যাই মাঝে মধ্যে, তখনই একটু যত্ন নিই। তবে সেই সুযোগটা দেখছি জীবনে আরো একবার চলে আসলো। জীবনে না, আসলে মাসেও যদি একবার সুযোগ পাই তো আমি সেটা করি। আমার ভিডিও যারা দেখেন, যদি মনে হয় আমার কোথাও ভুল ত্রুটি হচ্ছে, অবশ্যই আপনারা কমেন্ট করে সেই ভুল শুধরে দিবেন। প্রত্যেকটা মানুষেরই দরকার আছে মানুষের কাছ থেকেই ভুল শুধরে নিয়ে ঠিক করে নেওয়ার। সো অ্যালোভেরাটা পরিষ্কার মতো ধুয়ে সুন্দর মতো কেটে নিয়ে চামচের সাহায্যে জেলটা আলাদা করে নিলাম। নেক্সট স্টেপ, একটা কিউকাম্বার নিয়ে নিয়েছি, যেটার খোসা ছিলে নিব। এছাড়াও শসা নামমাত্র একটা ভেজিটেবল হলেও এরও প্রচুর গুণাগুণ রয়েছে, যেটা খেলেও শরীরের কার্যকারিতা আছে। এছাড়া বাইরে থেকে যদি স্কিনেও লাগাই, সেটাও কিন্তু অনেক কার্যকর রয়েছে। কিন্তু তবে যেইটাই করা হোক না কেন, একটু সময় হাতে নিয়ে কাজটা করতে হবে। আমি এখন একটা ব্লেন্ডারের জারে অ্যালোভেরা জেলটা ফার্স্টে দিচ্ছি, এরপরে দিয়ে দিব কেটে রাখা সব কিউকাম্বার গুলো। আমি এখানে পুরো কিউকাম্বারটা দিইনি, বাট অর্ধেকের বেশি দিয়েছি, বাকিটা কাটতে কাটতে খেয়ে নিয়েছি। ব্যাস, ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেল। লুকিংটা মেয়োনিজের মতো লাগছে। এরপর একটা আইস কিউব বক্সে ব্লেন্ড করে নেওয়া এই মিশ্রণটি এই বক্সটাতে সেট করে নিব। তবে না বুঝতে পেরে এক এক জায়গাতে কম বেশি হয়ে গেছে। এখন আমার কাছে মনে হচ্ছে এই লাস্ট এই 2 জায়গাটা তো কষ্ট পেয়ে যাবে, সেই জন্য চামচ দিয়ে একটু করে সব যেন একই মাপে থাকে সেই কাজটা করে নিচ্ছি। এখন এই আইস কিউব বক্সটা ফ্রিজে রেখে দিব। ফিরে আসছি আইস হয়ে যাওয়ার পরে। পুরোপুরি ভাবে আইস হয়ে গেছে। এখন এটা অ্যাপ্লাই করার সময় হচ্ছে। তার আগে একটা ছুরি দিয়ে আইস কিউবটা বের করে নিই। উল্টো পাশ থেকে বক্সটা বাড়ি দিলেই সবগুলো বের হয়ে যেত। তবে আমার সবগুলো আইস কিউবে তো দরকার নাই, যে কয়টা প্রয়োজন সেইটাই ছুরি দিয়ে কাজটা করে নিচ্ছি। এখন তাহলে মুখে মেখে নেওয়া যাক। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, যেখানে আইসের পানিগুলো পড়ছে না, তো গায়ে পড়ছিল। এইভাবে যতক্ষণ আইসটা শেষ না হয় আমি আসলে মুখে সেটা দিতেই থাকি, তারপর একটু হাত দিয়ে স্ক্রাব করতে থাকি। আমার হোমমেড স্কিন কেয়ার রেমেডি আমি তো আমার ফেসে অ্যাপ্লাই করে নিলাম। সো এখন আমি ফেসে রাখবো 10 মিনিট। সো 10 মিনিট পর ফিরে আসছি। মুখটা ধুয়ে মুছে আবারও চলে আসলাম। এইভাবে আমি আমার স্কিনের যত্ন নিই, যেটা ন্যাচারাল, কোনো সাইড এফেক্ট নাই। সো আজকে এই পর্যন্তই থাকবে ভিডিওটা। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে বেশি বেশি, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবারও আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।